আসসালামু আলাইকুম। পাতা ছাড়া তৈরি করে দেখাবো পাতার পিঠা। এই পিঠা তৈরি করতে সাধারণত কলা পাতা এবং কাঁঠাল পাতা ব্যবহার করা হয়। আজকের এই পিঠাটা আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আর আমাদের হাতের কাছে কিন্তু এই পাতাগুলো সবসময় থাকে না, তাইলে আপনারা খুব সহজে এইভাবে এই পাতার পিঠা বানিয়ে নিতে পারেন আর বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। আশা করি রেসিপিটি বরাবরের মতো ভালো লাগবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। এর জন্য এরকম একটি স্ট্রেনার লাগবে। স্ট্রেনারটাকে খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন উপরে এরকম প্লাস্টিক র্যাপ দিয়ে এভাবে ঢেকে দিতে হবে। তারপর এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ ময়দা। দুইটা আমি একসাথে মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই রেসিপির ক্ষেত্রে চালের গুঁড়ার সাথে ময়দাটা অ্যাড করতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের ঘনত্বটা কিরকম থাকবে আমি আপনাদের দেখিয়ে দিব। খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো রকম লাম্পস না থাকে, খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে, লক্ষ্য করুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে। অন্যদিকে আমি একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি উপর থেকে স্ট্যান্ডটাকে এইভাবে বসিয়ে দিব। এখন আমি অল্প ব্যাটার দিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে এভাবে ঘুরিয়ে দিব। 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লক্ষ্য করুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। এটা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরো একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা যত পাতলা হবে আর এই পাতার পিঠাটা খেতে ততই মজা হবে। তো লক্ষ্য করুন নিচে থেকে আমার হাতটা দেখা যাচ্ছে, ঠিক এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তারপর এগুলোকে আমি একটা ছড়ানো চালনের মধ্যে দিয়ে খুবই ভালোভাবে রোদে শুকিয়ে নেব। 3 থেকে 4 দিন খুবই ভালোভাবে শুকিয়ে নিতে হবে রোদের মধ্যে। তো আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর লক্ষ্য করুন রোদে শুকিয়ে নেওয়ার পর এটি আরো বেশি পাতলা হয়ে গেছে আর খুব সহজে ভেঙে যাচ্ছে, তার মানে এগুলো ভালোভাবে শুকানো হয়ে গেছে। তেলটাকে আমি খুবই হাই হিটে ভালো মতো গরম করে নিয়েছি। এখন পিঠা দিয়ে দিলাম আর লক্ষ্য করুন খুবই সুন্দরভাবে কিন্তু পিঠাটা ফুলে উঠছে। একইভাবে আমি আরো বেশ কিছু পিঠা ভেজে নিচ্ছি। এই পিঠাটা খেতে খুবই মজার, আপনারা চাইলে কিন্তু এটা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারেন। একইভাবে আমি বেশ কিছু পিঠা ভেজে নিয়েছি। আর এই পিঠাটার সুবিধা হচ্ছে আপনারা চাইলে একবার বানিয়ে পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এই পিঠাগুলো নষ্ট হয় না। মাঝে মাঝে একটু রোদে দিয়ে তারপর ভেজে নিলেই হয়ে যাবে। তো লক্ষ্য করুন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। ফেলে দেয়া কাপড়ের শপিং ব্যাগ দিয়ে তৈরি করে দেখাবো শিরিষ পিঠা। গ্রামে এটা সাধারণত কলা পাতায় তৈরি করা হয়, তবে আমাদের হাতের কাছে কিন্তু সবসময় কলা পাতা থাকে না। আপনারা চাইলে খুব সহজে কিন্তু এরকম কাপড়ের শপিং ব্যাগ দিয়ে এই শিরিষ পিঠাটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিতে রয়েছে প্রয়োজনীয় কিছু টিপস, তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য এখানে আমি নিয়েছি কাপড়ের শপিং ব্যাগ। আমরা বিভিন্ন কিছু কিনলে কিন্তু বাজার থেকে এই ব্যাগগুলো পেয়ে থাকি। আর এই ব্যাগ দিয়ে কিন্তু আজকের পিঠাগুলো তৈরি করব। সাইডের বর্ডারগুলোকে কেটে আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। তো লক্ষ্য করুন আমি ছোট ছোট করে এগুলোকে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি খুবই ভালো মতো ধুয়ে তারপর পানিটাকে নিংড়ে নিব। আর এখানে একটি চালনি নিয়েছি, এই চালনির মধ্যে আমি পিঠাটা ভাপে দিব। তো আপনাদের হাতের কাছে যদি এই চালনিটা না থাকে সেক্ষেত্রে আপনারা এই পাতিলের উপরে সুতির কাপড় ভালো করে বেঁধে তার উপরে পিঠাটা দিয়ে ভাপে দিতে পারেন। আর এখানে একটা শিরিষ নিয়েছি, আমি মোটা ছিদ্র বন্ধ করে ছোট ছোট করে এরকম ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে। আর এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভাজা আতপ চালের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছু একসাথে খুবই ভালো মতো মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এখানে আমি
পানিটাকে বলক তুলে নিয়েছি আর সেই বলক তোলা পানি দিয়ে কিন্তু পিঠার এই ডোটা তৈরি করব। অল্প অল্প পানি অ্যাড করে আমি ডোটাকে তৈরি করে নেব। একসাথে খুব বেশি পানি দিব না, এত করে ডোটা অনেক নরম হয়ে যেতে পারে। এর জন্য আমি 2 থেকে 3 বার পানি অ্যাড করে এই ডোটা তৈরি করে নেব। তো লক্ষ্য করুন পানিটা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে এই সবকিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে ডোটা খুব বেশি নরম না হয়ে যায় আর খুব বেশি সিদ্ধও না হয়ে যায়। তো লক্ষ্য করুন ডোটা ঠিক এরকম থাকবে। এখন এইখান থেকে আমি কিছুটা ডো নিয়ে শীষের ভিতরে ভালো মতো ভরে নেব। তো লক্ষ্য করুন চাপ দেওয়ার পরে কিন্তু খুবই সুন্দরভাবে নিচে থেকে এরকম পড়ে যাচ্ছে, তার মানে ডোটা পারফেক্টভাবে রেডি। এখন পিঠা তৈরি করব। আগে থেকে যে ছোট ছোট শপিং ব্যাগ কেটে রেখেছিলাম এর উপরে এইভাবে পিঠাটাকে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। চাইলে এখানে আপনারা সামান্য ফ্রুট কালারও ব্যবহার করতে পারেন আর চাইলে সাদাও রাখতে পারেন। তো ভাপে দেওয়ার জন্য পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি উপরে চালনিটাকে বসিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। অপেক্ষা করব পানিতে ভাপ আসার আগ পর্যন্ত। লক্ষ্য করুন পানিতে ভাপ এসে গেছে। এখন এর উপরে তৈরি করে রাখা পিঠাটাকে এইভাবে দিয়ে দিব। 1.5 থেকে 2 মিনিট লাগবে এই পিঠাটা সিদ্ধ হতে, খুব একটা সময় লাগে না। পিঠাটা যখন সিদ্ধ হয়ে যাবে হাত দিয়ে আপনারা চেক করার পর লক্ষ্য করবেন যে এটা হাতের মধ্যে লেগে থাকে না, তার মানে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর প্রতিবার পিঠা তৈরি করার পর এই শপিং ব্যাগগুলোকে ধুয়ে তারপর নিংড়ে নিতে হবে আর তারপর পরবর্তী পিঠাটা তৈরি করতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তারপর এগুলোকে আমি খুবই ভালো মতো রোদে শুকিয়ে নেব। আর লক্ষ্য করুন পিঠাগুলো কিন্তু একদম সুন্দরভাবে শুকানো হয়ে গেছে। পিঠাগুলো শুকানো হয়ে গেলে একদমই পাতলা হয়ে যাবে। আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, পিঠাটা ভালোভাবে শুকানো হয়ে গেলে ঠিক এরকম ভাবে খুবই সহজে ভেঙে যাবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুড়, এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পানি। আমি একতারে শিরা তৈরি করব। লক্ষ্য করুন শিরাটা হয়ে গেছে আর আমি হাতের সাহায্যে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি শিরাটা ঠিক এরকম হবে। এখানে ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। আমি অল্প একটু পিঠা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে, তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা এই পিঠাগুলোকে শুকিয়ে নেওয়ার পর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চাইলে এর থেকেও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন, পিঠাগুলো নষ্ট হবে না। ভাজার আগে হালকা একটু শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই শিরাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি পরিবেশন করছি। এটা অপশনাল, আপনারা চাইলে উপর থেকে হালকা চিনি দিয়েও পরিবেশন করতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে সেভাবেই তৈরি করবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।